বাংলা গল্পের ঝুড়ি। চন্দ্রকোনা গ্রামে নিপা আর রিঙ্কু নামের দুজন মেয়ে বাস করত। নিপা ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। দেখতেও যেমন সুন্দর, পড়াশুনোতেও খুবই ভালো, কিন্তু ছিল খুবই স্বার্থপর। আর অন্যদিকে রিঙ্কু ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যেমন মিষ্টি স্বভাবের মেয়ে, তেমন মিষ্টি দেখতে, আর ছিল খুবই পরোপকারী। নিপা ছিল খুবই স্বার্থপর মেয়ে, শুধু নিজের স্বার্থের কথাই ভাবত। অন্যদের দুঃখ কষ্টের কথা কোনোদিনও ভাবতও না, আর মনোযোগও দিত না। গ্রামের সবাই নিপার রূপের খুব প্রশংসা করত, কিন্তু ওর এই স্বার্থপরতার জন্য ওকে কেউই পছন্দ করত না। দিন যায়, সময় যায়, তবে নিপা কিন্তু কোনোদিনও বদলায়নি, আর বদলাতে চায়ওনি। বরং পরপর ওর স্বার্থপরতা বাড়তে থাকে। আর ও কখনোই গরিবদের পছন্দ করতো না, সবসময় বড় লোকদের সঙ্গেই মেলামেশা করত। নিপা দিদি, তোমাদের সঙ্গে আমায় খেলতে নেবে? কি, তোর এত বড় সাহস, তুই আমাদের সঙ্গে খেলবি? আয়, তোকে আজ খেলাচ্ছি আমি। এই নে। নিপা দিদি খুব খারাপ একজন মানুষ। আজ আমাকে কিভাবে মারলো। আমি আর কোনোদিনও ওদের সঙ্গে মিশবো না। এ কি সোনা, কি হয়েছে? তুই এত কাঁদছিস কেন? তুই নিশ্চয়ই আবার ওদের সঙ্গে মিশতে গিয়েছিলি। আমি না কতবার বলেছি তুই ওদের সঙ্গে মিশবি না। মা, তোকে আমি কতবার বলেছি ওরা বড় লোক, ও এমনিতেও খুব স্বার্থপর একটা মেয়ে। এরপর কয়েক বছর পর, নিপা দিদিমণি, আমাকে কিছু সাহায্য করো। আমার ছেলেটা খুবই অসুস্থ, ওর জন্য ওষুধ আনতে হবে। তোমার সমস্যা আমার নয়, আমি কাউকে সাহায্য করতে বাধ্য নই। বুঝেছ? আশা করি বুঝেছ। এখান থেকে বেরিয়ে যাও। গরিবের যত ঘোড়া লোক, দেখলে বাঁচি না। ও মা, মালতী কাকি, তুমি এখানে? সবকিছু ঠিকঠাক আছে তো? তোমার ছেলে রাজু ও ভালো আছে তো? কি হয়েছে বলো। না রে, তোর ভাই রাজু একদম ভালো নেই। আমি নিপার কাছে গেছিলাম সাহায্যের জন্য, কিন্তু ও আমায় তাড়িয়ে দিয়েছে। এ কি বলছো? রাজুর শরীর ভালো নয়? তুমি আগে এক্ষুনি বাড়ি যাও, আমি ডাক্তার নিয়ে আসছি। এত দেরি করে আমাকে জানালে কেন? যাও যাও, বাড়ি যাও, আমি এক্ষুনি আসছি। এই ঘটনার কয়েক মাসের মধ্যেই রূপার বাবা ব্যবসায়িক ক্ষতির কারণে সব সম্পত্তি হারালেন এবং অসুস্থ হয়ে গেলেন সেই কারণে। তারপর তারা একটি মাটির কুঁড়ে ঘরে থাকতে শুরু করলো। নিপা তার বাবার এমন অবস্থা দেখে তার বাবাকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে উঠল। সাহায্যের জন্য বন্ধুদের কাছে ছুটে গেল। রূপা তার বন্ধুদের কাছে অনেক রিকোয়েস্ট করলো, অনেক অনুরোধ করলো, কিন্তু তবুও তার বন্ধুরা কেউ তাকে সাহায্য করলো না। তারপর নিপা এদিক থেকে ওদিক হন্যি হয়ে দৌড়ে বেড়ালো, কিন্তু তবুও তাকে গ্রামের কেউই সাহায্য করলো না। হে ভগবান, আমাকে রক্ষা করো ভগবান। আমার বাবাকে সুস্থ করে দাও। আমাকে এমন কাউকে পাঠিয়ে দাও যে আমায় সাহায্য করবে ঠাকুর। আমি অনেক ভুল করেছি, আর আমি কোনোদিনও ভুল করব না। কি হয়েছে তোমার? তুমি এখানে এত রাতে এখানে দাঁড়িয়ে কান্না করছো? কি হয়েছে? কিছু বলবে? পারলে তুই আমায় ক্ষমা করে দিস রিঙ্কু। ছোট থেকে আমি তোর সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছি। আমি সবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করি, আমি খুব খারাপ। তাই ভগবান আজ আমায় এত বড় শাস্তি দিচ্ছে। আমার বাবার খুব শরীর খারাপ, কিন্তু কেউ আমায় সাহায্য করছে না। আমাকে আমাকে তুই বাঁচা রিঙ্কু, আমাকে তুই বাঁচা রিঙ্কু, বাঁচা। আরে থামো থামো নিপা দিদি, এখন এসব কথা বলার সময় নয়। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি বাড়ি যাও, আমি ডাক্তার নিয়ে এক্ষুনি আসছি।
যাও যাও, আর একটু টাইম নষ্ট করো না। তারপর রিঙ্কু ডাক্তারকে সঙ্গে করে নিয়ে গিয়ে নিপার বাড়ি গেল এবং নিপার বাবার চিকিৎসা করালো। আর এই ঘটনার পর থেকে নিপাও একদম ভালো হয়ে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে স্বার্থপরতা শুধু একাকিত্বতা আর কষ্ট ডেকে আনে। মানুষকে সাহায্য করা, ভালোবাসাই হচ্ছে জীবনের প্রকৃত অর্থ।